এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিজিএস থেকে নূরজাহান আপু আমাকে একটি সুরমা কচু, মিষ্টি কচু বা কালো কচুর ছোট্ট একটি চারা দিয়েছিল 2023-এর নভেম্বরে। তো সেই গাছটি আমি বাইরে না রেখে ঘরের ভিতর রেখে অনেকটা বড় করেছি, দুবার খেয়েছি, যার বেশ কয়েকটা ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন এই যে তার গাছটি, এই গাছটি নিয়ে আমার ছোট্ট একটি প্ল্যান আছে বংশ বৃদ্ধি করার। তো চলুন আপনাদের সাথে নিয়ে কাজটি করি। দোয়া রাখবেন আমার এই কাজে যেন সফলতা আমি অবশ্যই পাই। বংশবৃদ্ধি যদি হয়, আমার মতন অনেকেই এই গাছটি পেয়ে উপকৃত হবে। এই যে এটি হচ্ছে নূরজাহান আপুর দেয়া কচু গাছ। আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে এই যে ডগা পাতাগুলো ছাড়ছে। আর আমার যে প্ল্যান সেটা হচ্ছে, এই যে দেখুন সাইড থেকে একটি ব্রাঞ্চ বের হয়েছে মোটা সোটা করে, এই যে। তো এই ব্রাঞ্চটিকে আমি আজকে আলাদা করে অন্য আরেকটি পাত্রে দিব এর বংশবিদ্ধারের জন্য, ওরে আল্লাহ, বংশবৃদ্ধির জন্য। তারপর এই যে মূল যে গাছ, এই গাছটিকে আমি এবার সামারে মেইন মাটিতে না দিয়ে এটি হচ্ছে আমি বড় একটি পটে দেব। তারপর সামার ভরে খাবো এবং সামারের শেষে যখন আবারও সাইড থেকে এমন ব্রাঞ্চ বের হবে, একটি আমি ঘরে এনে ছোট পটে আবারও লাগিয়ে রাখবো, ঠিক এভাবেই পরবর্তী সামারের জন্য। আর এই যে গাছটি, এই গাছটিকে আলাদা করার কারণ হচ্ছে অন্য আরেকটি পত্রে দেব, সেখানে বড় হয়ে যদি সাইড থেকে আরও কোনো ব্রাঞ্চ বের হয়, সেগুলো হচ্ছে আমি মেন মাটিতে দেব। এই 2024-এ এইটুকু পরীক্ষা করার জন্য যে আমার গার্ডেনে মেইন মাটিতে যে কালো কচু রয়েছে, আমার যে বেতে সেচি শাক আছে। যারা আমার গার্ডেনটি একেবারেই ভুলে গেছেন তাদেরকে বলছি, এই যে প্রথম যে বে, এই বেটি হচ্ছে আমার সেচি শাকের বে। আর একদম কর্নারে ওই যে সবুজ যে পিলারটি দেখছেন, ওইখানেই আমার কালো কচু, বেগুনি কচু, মিষ্টি কচু বা দস্তা কচু সেটা হয়, যা অনেক মিষ্টি। তো সেটা হচ্ছে 2018-তে মেন মাটিতে লাগানো, 2023 পর্যন্ত আমি খেয়েই যাচ্ছি। এটা হচ্ছে যারা ভুলে গিয়েছিলেন তাদেরকে জাস্ট আমি একটু ওভারভিউ দিলাম যে ওইখানে হচ্ছে আমার কালো কচুর বংশ আছে একেবারেই মেন মাটিতে। তাই হুট করে আমি এই পুরো গাছটি যদি মেন মাটিতে দিয়ে দিই, তারপর যদি দেখা গেল মেন মাটি থেকে পরের বছর আর হলো না, একটি সামারি খেলাম, তাই বাঁচিয়ে রাখার জন্য এই যে বড় গাছটি, মূল গাছটি দেবো আমি বড় একটি টবে এই 2024-এ, এই বছর সামারে, 24-এর সামারে। আর এই যে এটিকে আমি অন্য আরেকটি পাত্রে নিব, সেটার থেকে যদি সাইডে কোনো ব্রাঞ্চ হয় সেটা দিব হচ্ছে আমি মাটিতে। আরও যদি ব্রাঞ্চ হয়, যদি কেউ নিতে আপনারা ইচ্ছুক থাকেন, আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা যদি ব্যবস্থা করেন আমি এটি পাঠিয়ে দিব। আমি বিজিএসে নূরজাহান আপুর কাছ থেকে যেভাবে বাই পোস্টে এই গাছটির নিজের গর্জে নিয়ে এসেছি, আপনাদেরও তাই করতে হবে। যদি কচু গাছ ভালোবাসেন, নিজের গর্জেই নিয়ে যাবেন। অবশ্যই আমি আপুর মতো প্যাকেট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, এইটুকু আমি কথা দিতে পারছি। এই যে দেখুন, তো চলুন কিভাবে আমি এখন এই গাছটিকে ট্রান্সফার করব অন্য আরেকটি পাত্রে, সেটাই শেয়ার করি। এই কাজগুলো একটু কঠিন হয়, কারণ একটি গাছ থেকে আরেকটি গাছের বংশ বৃদ্ধি করতে একটু টাফ হয়ে যায়। তবে হ্যাঁ, আপনারা যদি একটু ভালো করে চিন্তা ভাবনা করে এটিকে চেষ্টা করেন, আপনারাও সফল হবেন। এই যে দেখুন, আমি যে কাজটি করতে যাচ্ছি, সাইড থেকে আগে কিন্তু আমি এই যে দেখুন মাটিটিকে একটু সরিয়ে নিচ্ছি, এই যে। তারপর ওই যে দেখুন নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন, ওই যে একটি ছোট মুখী কিন্তু দেখা যাচ্ছে। তো মাটি আমি যতটুকু সরানের, এই যে দেখুন এখান থেকে সরিয়ে ফেলবো। কেন নয়, আমার কিন্তু এই যে কচু, এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মূল যে শিকড় সেটির প্রয়োজন, সেটি পাওয়া পর্যন্ত আমি মাটি কিন্তু সরিয়েই যাব স্লোলি স্লোলি। আমি অনেকখানি কিন্তু ওই যে দেখুন মাটি সরিয়ে ফেলেছি, ওই যে শিকড়গুলো দেখা যাচ্ছে। এখন আমি একটি শার্প নাইফের সাহায্যে চেষ্টা করব জিনিসটিকে কেটে নিয়ে আসতে, যেন আমাদের বড় যে কচু তা যেন আঘাতপ্রাপ্ত না হয়। এই যে একেবারে নিচ পর্যন্ত আমি কেটে ফেলব। এই যে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কতটুকু কাটলাম, এই যে দেখুন। তারপর আমি এটিকে তুলব। তো আপনারাও দেখুন যে কত কষ্ট আমি করছি আমার লাভলি ভিউয়ার্সের জন্য বা প্রিয় ভাই ও বোনদের জন্য। আমি এগুলো বংশবৃদ্ধি যদি করতে পারি, আমি আপনাদেরকেও দিতে পারবো, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। এই যে এখন ধীরে ধীরে এটাকে তুলতে হবে যেন কোনো প্রকারের আঘাত এতে না পায়।
এই তো, এই যে দেখুন আমি তুলে নিয়ে এসেছি। এই যে খুবই সামান্য একটু মুখি এখানে এসেছে, কিন্তু এই মুখের গায়ে যেহেতু শিকড়গুলো আছে তাই এই গাছটি বাঁচিয়ে রাখা আমাদের জরুরি, এবং বেঁচে যাওয়াটাও আমার মনে হয় সম্ভব, হালকা যেহেতু মুখে আছে। তো এখন চলুন যে আমরা কিভাবে অন্য আরেকটি পটে এটাকে ট্রান্সফার করি। এই যে আমি অন্য আরেকটি পাত্রে বেশ কিছুটা নিউ কম্পোস্ট নিয়েছি, যেহেতু গাছটি একেবারেই নতুন, তাই এই যে দেখুন আমি কম্পোস্টগুলো সাইড থেকে শুরুতে রেখেছিলাম একটু ছড়িয়ে ছিটিয়ে, এখন একদম মিডল বরাবর এই যে আমি দিয়ে দিচ্ছি। এই যে, এই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপনাদের দোয়া চাচ্ছি। তবে হ্যাঁ, যেহেতু আমরা শুরুতে লাগিয়েছি তাই এই পাতাটি, এই পাতাটি, এই পাতাটি, এই পাতাটি সবগুলোই মরে যাওয়া পসিবল, কিন্তু এতগুলো পাতা মরতে মরতে এই যে মূল পাতাটি যদি থেকে যায়, ততদিনে শিকড় যদি মাটি ক্যাচ করে ফেলে তাহলে আর কোনো কষ্ট নেই, বাকি গাছটি এমনিতেই বেঁচে যাবে। তো এখন এতে কিন্তু খুবই জরুরি একটি খাদ্য এখনই দিয়ে দিতে হবে। আর সেটা কি, সেটা হচ্ছে চাল ধোয়ার পানি। কারণ এতে যেহেতু প্রচুর পরিমাণে সালফার রয়েছে এবং থায়ামিন, ভিটামিন B1 রয়েছে, যার কারণে এই যে নতুন একটি গাছ যে আমি ট্রান্সফার করলাম, এতে করে কোনো প্রকারের রোগ এই মাটিতেও আসবে না, গাছটিকেও ধরতে পারবে না। কারণ থায়ামিন, ভিটামিন B1 থাকার কারণে আর সালফার থাকার কারণে মাটির নিচে যত রোগ আছে, এবং এই মাটিতে থাকা যদি কোনো রোগ থাকে, গাছের শিকড়ে যদি কোনো রোগ থাকে, তা থেকে বাঁচিয়ে তুলবে। আর পরিমাণটাও আপনারা দেখতেই পাচ্ছেন, 100 ml বেশি কিন্তু আমি ব্যবহার করিনি। আর ওই যে আমার পাশে থাকা যে গাছটি, সেই গাছটিতেও আমি কিছুটা এই যে দেখুন থায়ামিন, ভিটামিন দিয়ে দিলাম। কারণ আমি যেহেতু একটি শার্প নাইফের মাধ্যমে গাছটিকে কেটে নিয়েছি যেন কোনো রোগ আক্রান্ত না করে, তাই কিন্তু আমি একটু এই পানি দিয়ে দিচ্ছি। আর যদিও নাইফটি আমি ভালো করে ধুয়ে গরম পানিতে ফুটিয়ে তারপর ব্যবহার করেছি। তো এই হচ্ছে আমার বড় কচু গাছটি, যেই গাছটি থেকে আমি বংশ বৃদ্ধির জন্য নতুন একটি পথ পাড়ি দিতে যাচ্ছি। আপনাদের সবার দোয়া কাম্য যেন আমার এই নতুন কাজটি সফল হয়। আমি যে কাজটি হাতে নিয়েছি 2024-এর জন্য, আমি যেন এই কচু গাছের বংশবৃদ্ধি করতে পারি, এই হচ্ছে কচু গাছটির বর্তমান অবস্থা। গাছটির কি অবস্থা হয় আমি ডে বাই ডে আপনাদের সাথে শেয়ার করব। এতে করে আপনাদের গাছে বা আপনাদের কাছে যদি কোনো এমন গাছ থাকে, আপনারা শুধু এই মিষ্টি কচুই না, লতিরাজ কচু থেকে শুরু করে মুখী কচু, যেখান থেকে কচুর মুখ বেরোয় সাইড থেকে, আপনারা ঠিক এমনই বংশবৃদ্ধি করে এখন পটে রাখতে পারবেন। সামারে বড় পটে দিয়ে অনায়াসে আপনারা খেতে পারবেন। তো সবার আগে আমি বিজিএসের নুরজাহান বেগম আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে আমি চাওয়া মাত্রই 2023-এর নভেম্বরে সে আমাকে বাই পোস্টে এই যে কচু, এই কচু গাছটি পাঠিয়েছিল। ঠিক এতটুকুই ছিল কচু গাছটি, কিন্তু এত বেশি পাতা ছিল না। আমি দেখাচ্ছি, এই যে 1টি 2টি 3টি এত পাতা ছিল না, শুধুমাত্র একটি ডগা আর একটি পাতা সহ সে আমাকে পাঠিয়েছিল। আর শুকুর আলহামদুলিল্লাহ, এটা তো দেখাই যাচ্ছে যে অনেকগুলো পাতা ছেড়েছে। আই মিন 1টি 2টি 3টি 4টি 5টি। সো এই গাছটি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর সে যখন পাঠিয়েছিল তখন হচ্ছে নভেম্বর মাস। তো সেই ঠান্ডায় আর ডিসেম্বর জানুয়ারি যদি আমি কাটিয়ে ফেলতে পারি আমার ঘরে, তো আশা রাখছি যে এখন তো রে ভাই ডে বাই ডে আমাদের সামারের উকিঝুঁকি মারছে, তো এই ফেব্রুয়ারিতে আশা রাখছি গাছটি আমি টিকিয়ে রাখতে পারবো। তো বিজিএসের নুরজাহান আপুকে অনেক 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 ধন্যবাদ। আপনার এই কচু গাছকে পেয়ে আমি অনেক ধন্য, অনেক কৃতজ্ঞ আপনার উপর। আমি এর বংশবৃদ্ধি করতে পারলে, যদি বিজিএসের কোনো আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যে কেউ চায়, শুধু একটু নক 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 করবেন, আমি বাই পোস্টে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বিদায় নিচ্ছে আজকের মতো এই চমৎকার একটি কচু গাছের সাথে। আল্লাহ হাফিজ।